তো বন্ধুরা, আজকে আমরা শুরু করতে চলেছি। আগের দিন আমি যে কোষে দেখি টু এর সরল সুদ কষার কোষে দেখি টু এর যে পার্টটা তোমাদেরকে করিয়েছিলাম, সেই কোষে দেখি টু এর 1 নম্বর অঙ্কটা তোমাদেরকে করিয়েছিলাম। এবার এরপরে আমি তোমাদেরকে কোষে দেখি টু এর 1-এর দাগের পর যে 5টা অঙ্ক রয়েছে, সেই 5টা অঙ্ক তোমাদেরকে আজকে আমি করাবো। তো ভিডিওটি মন দিয়ে দেখতে থাকো, এবং আমি যে অঙ্কগুলো ভালোভাবে শেখাচ্ছি তোমরা সেটা মন দিয়ে দেখো, যাতে তোমরাও শিখতে পারো। যদিও অঙ্কগুলো একটু কঠিন রয়েছে, তবুও তোমরা মন দিয়ে চেষ্টা করলে তোমরা অবশ্যই শিখতে পারবে। তো আমি বলছি, তোমরা ভিডিওটি মন দিয়ে দেখো, এবং আমি তোমাদেরকে যে অঙ্কগুলো যেভাবে বা যে পদ্ধতিতে করাচ্ছি সেই পদ্ধতিটা তোমরা দেখতে থাকো। তো প্রথমে বন্ধুরা এখানে রয়েছে 2-এর দাগের প্রশ্ন। 2-এর দাগের প্রশ্নটা খুলো, সবাই 46 নম্বর পেজটা খুলো। 46 নম্বর পেজে 2-এর দাগের প্রশ্নটা দেখো, একবার মন দিয়ে পড়ে নাও। তারপর দরকার হয় ভিডিওটা পজ করে মন দিয়ে একবার পড়ে নাও, তারপর তোমাদেরকে আমি অঙ্কটা করাচ্ছি। তো এখানে বলেছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। অর্থাৎ এখানে আমাদেরকে প্রথমে লিখতে হবে, প্রথমে তোমরা কোষে দেখে একটু লিখে নাও উপরে। তো কোষে দেখে একটু লেখার পরে তোমরা 2-এর দাগ নাম্বার দাও, দিয়ে প্রথমে লেখো সময়, ব্র্যাকেটে টি লেখো। টি সমান 1 জানুয়ারি থেকে 27 মে, এটা লেখো। তারপর এটা লেখার পর সমান দিয়ে লেখো 1 জানুয়ারি থেকে 27 মে কত দিন হচ্ছে লেখো। তো প্রথমে জানুয়ারি মাস হচ্ছে 31 দিনের, প্লাস ফেব্রুয়ারি মাস, ঠিক বলতো। তো সরি বন্ধুরা, আমি আবার এসে গেছি। তো তো বন্ধুরা, এখানে তোমরা জানুয়ারি মাস থেকে এই মে মাস পর্যন্ত কত দিন হচ্ছে সেটাকে হিসাব করে নাও। তো এখানে জানুয়ারি মাস 31 দিন, প্লাস ফেব্রুয়ারি মাস 28 দিন। যেহেতু দেখো এখানে বইতে লেখা রয়েছে যে 2005 সাল, তো 2005 সাল মানে এটা কিন্তু লিপিয়ার বছর নয়, সেই জন্য এখানে ফেব্রুয়ারি মাস 29 দিন হচ্ছে না, এখানে 28 দিন হচ্ছে। প্লাস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাস হচ্ছে 31 দিন। তো জানুয়ারি মাস 31 দিন, ফেব্রুয়ারি মাস 28 দিন, মার্চ মাস হচ্ছে 31 দিন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল প্লাস মে, এখানে মে মাস দেখো 27 দিন লেখাই আছে অলরেডি, তো তোমরা 27 দিন এখানে লিখে নেবে। তো এখানে তোমাদের কাজটা অন্তত শেষ হলো, কারণ এখানে এই যে দিনগুলো লিখলে, এই দিনগুলোর মধ্যে কিন্তু একদিন এখনো বেশি রয়ে আছে, কারণ এখানে জানুয়ারি মাস থেকে 27 মে পুরোটাই ধরা হয়ে যাচ্ছে, কিন্তু এখানে যেই তারিখে সে টাকাটা জমা দিয়েছিল সেটা জানুয়ারি মাসের প্রথম দিন। তো সেদিন থেকে তো আর ব্যাংকের সুদ হিসাব হবে না, পরের দিন থেকে সুদ হিসাব হবে। সেই জন্যে এখানে তোমাদের এখানে -1 করতে হবে। তো এখানে সমান দিয়ে হবে, এখানে এইগুলোকে সবকে যোগ করে নাও। তো এখানে হচ্ছে 8, 8 দুগুণে 16, 16 কে 17, 7 হাতে রইল 1, 3 3 6, 7 8, 9 10 11 12 13 14 15। তো এখানে হচ্ছে
7 1 8 8 2 16 17 রইল, 16 6 17 17 রইল এই। তারপরে হচ্ছে যে এখানে 2 3 3 6 7 8 9 10 11 12 13 আর 14। তো এখানে 147 মাইনাস 1 লিখে নাও। তো সমান দিয়ে হচ্ছে এখানে 147 মাইনাস 1 সমান 146। তো এখানে পাশে লিখে নাও দিন, এখানে হচ্ছে 146 দিন। তো এখানে কিন্তু দিন বেরোলো, এখানে এবার তোমাকে এটা বছরে পরিণত করতে হবে। তো এখানে হচ্ছে 146 বাই 365 বছর। তো এখানে বছরে পরিণত করে নিলে এবার এটা সমান দিয়ে হচ্ছে এটাকে তোমাকে কাটাকুটি করতেও পারো বা নাও করতে পারো, দরকার নেই এখানে। তো এবার বাকি বিষয়গুলো লিখে নাও তোমরা এক ঝাঁক দিয়ে। তো এখানে হচ্ছে যে বার্ষিক সরল সুদের হার বার্ষিক সরল সুদের হার আর সমান লেখা আছে 6%। তো তারপর এখানে লেখা আছে আসল, আসল পি সমান 2000 টাকা, 2000 টাকা। এবার আমাদেরকে এখানে বের করতে বলছি মোট সুদ। তো আমরা এখানে লিখবো অতএব সরল সুদের সূত্র থেকে পাই। তো সরল সুদের সূত্র থেকে পাই বলে এখানে তোমরা লিখবে মোট সুদ আই সমান পিটিআর বাই 100। তো এখানে সমান দিয়ে মানগুলো বসিয়ে নেবে 100। তারপর এখানে পিটা হচ্ছে যে 2000 ইন্টু টিটি টাইম হচ্ছে তোমার এই যে 146 বাই 365 ইন্টু আর এখানে আরটা যে রয়ে আছে এখানে আর হচ্ছে 6%। তো সমান দিয়ে তোমাদেরকে লিখতে হবে এখানে 2000 ইন্টু এখানে এটা এরকম রয়ে আছে। তো আগে এইগুলো লিখে নাও 6 ইন্টু 1/100 ইন্টু 146 বাই 365। তো তোমরা এখানে কাটাকুটি করে নাও, একটা দুটো কেটে গেল, একটা দুটো কেটে গেল। তো এখানে 5 7 কে 35, 5 3 15। তো এখানে হচ্ছে 5 4 20। তো এখানে এটাকে 2 দিয়ে কাটা যাবে। তো এখানে 2 কারণ দেখো 3 দুগুণে 6 7 দুগুণে 14। তো এখানে 2 দিয়ে কাটা গেল। তাহলে এখানে এই যে পড়ে রইল সমান 4 ইন্টু 6 ইন্টু 2। তো এখানে সমান দিয়ে তোমাদেরকে লিখতে হবে 4 দুগুণে 8 8 6 48। তো মোট সুদ এখানে 48 টাকা। এবার তোমরা উত্তরটা কিভাবে লিখবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অতএব নির্ণেয় সরল সুদের পরিমাণ সমান 48 টাকা। এখানে কিন্তু আইটা অবশ্যই দিবে, আই এই যে আইটা অবশ্যই দিবে, কারণ এখানে আই হচ্ছে সরল সুদের পরিমাণ। তো এইভাবে তোমরা অঙ্কটা করে নেবে। চলো আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। তো বন্ধুরা চলো এবার আমরা সেকেন্ড অঙ্কটাতে যাচ্ছি, পরেরটাতে। তো এখানে পরেরটা তোমরা মন দিয়ে পড়ে নাও। পরেরটাতে লেখা রয়েছে বার্ষিক 8.1/3% সরল সুদের হারে 960 টাকার 1 বছর 3 মাসের সমূল চক্রবৃদ্ধি বা সবৃদ্ধিমূল, চক্রবৃদ্ধি নয় সবৃদ্ধিমূল কত হবে তা নির্ণয় করি। তো এখানে তোমরা প্রথমে লিখে নেবে, এখানে তোমরা সেই 3-এর দাগে, তো এখানে তোমরা প্রথমে লিখবে বার্ষিক সরল সুদের হার ব্র্যাকেটে আর সমান 8/1/3%। তো তারপরে এখানে এটাকে করে নেবে ভগ্নাংশ। তো এখানে মিশ্র আছে, তোমরা অপ্রকৃত ভগ্নাংশে করে নেবে। তো এখানে হচ্ছে গিয়ে 3 আর 2 × 8 = 24
আরেক 25%। তো তারপরে হচ্ছে গিয়ে তোমার লেখা আছে এখানে বলছে সুদে 960 টাকার, তাহলে এখানে তোমাদেরকে লিখতে হবে আসল পি সমান 960 টাকা। আসল পি সমান 960 টাকা লিখে নেবে। তারপরে তোমরা লিখবে সময় টি। তো সময় এখানে টি সমান লেখা রয়েছে 1 বছর 3 মাস সমান 1 বছর সমান 12 মাস। তো 12 প্লাস 3 মাস এখানে সমান দিয়ে এটাকে দুটোকে যোগ করে নেবে। তো 12 উপর 13 14 15 মাস। তো এখানে মাসটাকে এবার বছরে করতে হবে। তো সমান দিয়ে তোমরা করবে 15/12, কারণ 1 বছর সমান যেহেতু 12 মাস, তাই জন্য 15/12 এত মাস নয়, এটা হচ্ছে বছর। তো এত বছর এটাকে কাটাকুটি করে নিতে পারো। 3 4 12, 3 5 15 সমান 5/4 বছর। তো বন্ধুরা দেখো, তোমরা এখানে আমি করে দিয়েছি, ওই যে বছরটা বের করে নিয়েছি। এবার বছর বের করানোর পর তোমরা লিখবে সরল সুদের সূত্র থেকে পাই। তো সরল সুদের সূত্র থেকে পাই মোট সুদ, ব্র্যাকেটে আই সমান পিটিআর বাই 100, মোট সুদ ব্র্যাকেট আই সমান পিটিআর বাই 100। তো তোমরা সমান দিয়ে লিখবে এখানে পি, পি মানে হচ্ছে কত, এখানে পি, পি মানে দেখো 960 ইন্টু টি, টি মানে হচ্ছে কত 5/4 ইন্টু আর, আর মানে কত 25/3 ইন্টু 100। তো তোমরা কাটাকুটি করে নিতে পারবে। 3 তিরিকে 9, 3 দুগুণে 6, একটা শূন্য রয়ে গেল, শূন্য শূন্য কেটে গেল। তারপরে হচ্ছে গিয়ে 5 দুগুণে 10, 2 একে 2, 2 একে 2, 2 উপর 3, 2 6 12। তো 4 4 16। তো 4 4 এখানে 16 হয়ে গেল। তাহলে নিচে দেখো হরে আর কেউ নেই, তো আমরা সমান দিয়ে লিখে নিতে পারবো 4 ইন্টু 25 সমান 25 4 100। এখানে 100 টাকা, এখানে হচ্ছে মোট সুদ সমান 100 টাকা। তাহলে অতএব আমরা লিখে নেব মোট সুদ সমান 100 টাকা। তো বন্ধুরা এবারে আমাদেরকে চেয়েছে, উপরেরটা একটু মুছে দিচ্ছি, থামো। তো বন্ধুরা আমাদের এখানে দেখো প্রশ্নটা ভালো করে পড়ো, এখানে লেখা রয়েছে 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে। তো আমরা এখানে লিখে নেব সবৃদ্ধি মূল সমান সুদ প্লাস আসল সমান সবৃদ্ধি মূল। অতএব এটাকে তোমরা সমান দিয়ে লিখবে, এখানে সুদ হচ্ছে 100 টাকা প্লাস আসল, দেখো বইয়ে কত লেখা ছিল, বইয়ে হচ্ছে তোমার 960 টাকা, এত টাকা। এখানে এককটা অবশ্যই দেবে, এককটা দিলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। তো এখানে 0, তারপর হচ্ছে 6 9 10, এত টাকা। তো দেখো এবার তোমাদের সবৃদ্ধি মূল চেয়েছে কিন্তু উত্তরে, এখানে এবার লিখবো অতএব নির্ণেয় সবৃদ্ধি মূল সমান 1060 টাকা। তো এখানে হয়ে গেল তোমাদের অঙ্কটা শেষ। এবার চলো পরের অঙ্কটাতে যাওয়া যাক। তো তোমরা এখানে আশা করবো সকলেই বুঝতে পেরেছো, কারণ আমি দেখো তোমাদেরকে এখানে ধরিয়ে ধরে একদার থেকে লিখিয়ে দিচ্ছি। আর এখানে তোমাদের এই মোট সুদ আই, তারপর হচ্ছে বার্ষিক সরল সুদের হার, আর ওই ব্র্যাকেটে যদি ওগুলো না দাও তাহলে তোমাদের এখানে পুরো অঙ্কটাই কিন্তু ভুল দিয়ে দেবে। যদি তোমরা ওই ব্র্যাকেটে আর তারপরে আই এরকম না দিয়ে এখানে সূত্রটা ডাইরেক্ট লিখে দাও, তখন তুমি যদি এখানে ব্র্যাকেটে এই পি টি আর এগুলো দিয়েছো, তো এগুলো মানে কি সেগুলো তো কেউ বুঝতে পারবে না। সেই জন্য তোমাকে এগুলো ব্র্যাকেটে দিতে হবে।
আর যদি তোমরা এগুলো না দাও ব্যাকেটে, তাহলে তোমাদেরকে সূত্রটা পুরোটা লিখতে হবে। তো এখানে লিখতে হবে মোট সুদ সমান পি জায়গায় লিখতে হবে আসল, টি জায়গায় সমান ইন্টু আর মানে বার্ষিক সরল সুদের হার বাই 100, এরকম করে লিখতে হবে। সেই জন্য তোমরা কিন্তু এই আর পিটি এগুলো কি এগুলো ব্যাকেটে অবশ্যই মেনশন করে দেবে, যাতে পরীক্ষায় পরীক্ষক তোমাদের 1 নাম্বারও না কাটতে পারে। তো চলো আমরা পরের অঙ্কটাতে যাচ্ছি। তো বন্ধুরা চলো আমরা তারপরে 4 নম্বর দাগের অঙ্কটা করে নিচ্ছি। 4 নম্বর দাগের অঙ্কটা মন দিয়ে পড়ো। তো এখানে লেখা আছে উৎপলবাবু তার জমি চাষের জন্যে সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সরল সুদে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি। তো চলো আমরা লিখে নিচ্ছি চটপট এখানে। তো চলো চারের দাগে বলছি উৎপলবাবু তার জমি শোধ করার। তো চলো আমরা এখানে লিখে নিই বার্ষিক সরল সুদের হার আর সমান 6%। তো চলো বার্ষিক সরল সুদের হার আর সমান 6% আমরা লিখে নিলাম। এবারে বলছে সমবায় সমিতি থেকে 3200 টাকা সে ধার করছে, তাহলে এখানে লিখতে হবে আসল পি সমান 3200 টাকা, আসল পি সমান 3200 টাকা। তো তারপরে এখানে তোমাদেরকে লিখতে হবে 2 বছর পর তাকে সুদে আসলে কত টাকা শোধ করতে হবে। তো 2 বছর পর সময় টি সমান 2 বছর। তো সময়টা এবারে আমরা মানে সুদটা বের করব। তো আমরা লিখে দিচ্ছি, এরকম তোমরা লিখতেও পারো বা নাও লিখতে পারো, আমি এখানে লিখছি যাতে তোমাদের বোঝার সুবিধা হয়। তো মোট সুদ আই সমান একটা জিজ্ঞাসা চিহ্ন, মানে আমাদেরকে বের করতে বলেছি। তো আমরা এবারে লিখব সরল সুদের সূত্র থেকে পাই, সরল সুদের সূত্র থেকে পাই মোট সুদ আই সমান পিটিআর বাই 100, মোট সুদ আই সমান পিটিআর বাই 100। তো এখানে সমান দিয়ে পি মানে কত, এখানে 3200 ইন্টু টি মানে হচ্ছে 2 বছর ইন্টু আর মানে কত হচ্ছে এখানে 6 বাই 100। তো এখানে আমাদেরকে এগুলো কেটে নিতে হবে, কাটাকুটি করে নিতে হবে। তো এখানে 32 ইন্টু 2 ইন্টু 6। তো দেখো এখানে কোনো শূন্যই মানে কেটে গেল পুরোটাই। তো এখানে বাকি যেটা পড়ে রয়েছে সেটা তোমরা তুলে নাও খাতায়। তো এখানে আমি তুলে নিয়েছি 32 ইন্টু 2 ইন্টু 6। তো এবারে ব্যাকেট দিয়ে এটাকে তোমরা টাকা লিখে দাও সমান, এবার এটাকে তোমরা গুণ করে নাও। তো এখানে হচ্ছে 2 দুগুণে 4, 3 দুগুণে 6 ইন্টু 6 এত টাকা। সবসময় কিন্তু এগুলো লেখার পাশে পাশে তোমরা কিন্তু এই এককগুলো দিতে থাকবে, না হলে কিন্তু পরীক্ষায় ভুল দিয়ে দেবে। তো 6 4 24, 4 হাতে রইল 2, 6 6 36, 37, 38। তো আমাদের মোট সুদ বেরিয়ে গেল এত টাকা। এখানে তোমরা অত মিটিয়ে দাও মোট সুদ এত টাকা। তো এখানে তোমাদেরকে উত্তর কিন্তু মোট সুদ চাইনি, উত্তর চেয়েছে তোমাদেরকে 2 বছর পর সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে। তো তোমরা লিখবে অতএব 2 বছর পরে সুদে আসলে তাকে 2 বছর পর সুদে আসলে তাকে, মানে এখানে কিন্তু দেখো ভালো করে সুদে আসলে, তো সুদ চাইছে আর আসল চাইছে। 2 বছর পর তাকে সুদে আসলে 384 প্লাস এখানে আসল কত ছিল 3200 এত টাকা সমান এখানে তাহলে কত হচ্ছে 4 4, এখানে 4, তারপর এখানে হচ্ছে 8 8, তারপর এখানে হচ্ছে 3 4 5 আর এখানে 3, তো এত টাকা। তো এখানে 2 বছর পর তাকে সুদে আসলে এত টাকা শোধ করতে হবে। তো বন্ধুরা দেখো আমি কিন্তু অঙ্কটা পুরোটাই করে দিয়েছি, তাহলে 2 বছর পর তাকে সুদে আসলে এত টাকা শোধ করতে হবে। তো তোমরা এইভাবে ফুল প্রসেস অঙ্ক করে নেবে, তোমাদের একটাও নাম্বার কিন্তু পরীক্ষা থেকে যাবে না, আমি পুরো গ্যারেন্টি দিয়ে বলছি। তো
তো তোমরা এটা এইভাবেই অঙ্কটা করে নেবে ফুল প্রসেসে। তো আমি তোমাদেরকে অঙ্কটা দেখিয়ে দিলাম। তো চলো আর একটা অঙ্ক করে নেওয়া যাক। তো বন্ধুরা চলো তারপরের অঙ্কটা আমরা করে নিচ্ছি। 5-এর দাগেটা তোমরা দেখো, বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পরে তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন? তো এখানে আমাদেরকে কত টাকা জমা রেখেছিলেন মানে আসল চেয়েছে, আর এখানে বলছে তিনি 2 বছর পর 840 টাকা তিনি সুদ পেয়েছেন। তো আমরা এখানে প্রথমে লিখে নেব বার্ষিক সরল সুদের হার। তো আগে দাগ নাম্বারটা দিয়ে দিই। চলো বার্ষিক সরল, তোমার হাতে লেখাটা একটু খারাপ হয়ে যাচ্ছে বন্ধুরা, তো কি তোমরা কিছু মনে করো না। বার্ষিক সরল সুদের হার আর সমান, বার্ষিক সরল সুদের হার আর সমান 5.25%। এটাকে সমান দিয়ে তোমরা 525 বাই, এখানে দশমিকের পর একটা দুটো সংখ্যা রয়েছে তাই জন্য 100% লিখে দাও। তো এবার তারপর হচ্ছে সময়। তো সময় টি সমান এখানে 2 বছর। তো তারপর সময় পর এখানে বলছে মোট সুদ আই সমান এখানে বলিস 840 টাকা। মোট সুদ আই সমান 840 টাকা। তারপর এখানে চেয়েছে আসল মানে পি সমান কত, এটা তোমাদেরকে চেয়েছে। তো এবার তোমাদেরকে লিখতে হবে সরল সুদের সূত্র থেকে পাই মোট সুদ আই সমান পিটিআর বাই 100। তো এখানে তোমরা লিখে নেবে মোট সুদ আই সমান পিটিআর বাই 100। তো এখানে দেবে বা, এখানে মোট সুদের মান বলে দেওয়া আছে 840 টাকা। তো এখানে পি মানে এখানে পি থাকবে কারণ পি তো মান বের করাতে বলেছে। তো টি মানে হচ্ছে 2 পিটিআর। তো আর মানে হচ্ছে এখানে 525 বাই 100 আবার 100, কারণ পিটিআর বাই এখানে 100 জন্য এখানে 100, আবার এখানে 100টা এইখানে যেহেতু ছিল সেই জন্য। তো তোমরা এখানে কাটাকুটি করে নিতে পারো। তো এখানে হয়েছে 5 2 × 10, 5 × 1 5, 5 2 10। তো এখানে তোমরা বা দিয়ে দাও, বা দিয়ে এখানে পিটাকে এই ধরে নিয়ে চলে এসো। তো না, প্রথমে ফ্রেশ করে একবার লিখে না। তো এফেক্টটা সমান হচ্ছে এই 840 সমান পি ইন্টু 21 বাই 2 ইন্টু 100। তো এখানে বা দিয়ে এবার পুরোটাকেই পাশে আনো। পি ইন্টু 21 বাই 2 ইন্টু 100 সমান 840 বা, তখন এখনই গুণ হয়ে যাবে এই দুটো। পি ইন্টু 21 সমান 840 ইন্টু 2 ইন্টু 100। আবার বা দিয়ে পি সমান, এটা দেখে গুণে আছে তাই এখানে ভাগে চলে যাবে বাই 2, 840 ইন্টু 2 ইন্টু 100 বাই 2। তো এখানে 2 2 কেটে গেল সমান 840 ইন্টু 100, 840 ইন্টু 100 সমান, না এখানে তাহলে লিখবে বা পি সমান এত, বা পি সমান এখানে বা নয়, এটা যেহেতু শেষ লাইন তো অতএব পি সমান 840 ইন্টু এত, দুটা শূন্য এত টাকা। এখানেও তোমরা টাকা লিখতে পারো, এত টাকা। তো এবার এখানে তোমাদেরকে বলেছে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। তো তোমরা উত্তর লিখে নেবে এইভাবে।
তো তোমরা উত্তর লিখে নেবে। অতএব তিনি ব্যাংকে 84,000 টাকা রেখেছিলেন। তো তোমরা এইভাবে সম্পূর্ণ অঙ্কটা করে নেবে। তো আশা করছি তোমরা বুঝতেই পারছো অঙ্কটা। তো আজকের জন্য এখানেই বন্ধুরা। তো পরের বারে আবার এরকম নতুন ভিডিও আনবো পরের অঙ্কগুলোর উপরে। তো বলছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটাকে। তো অঙ্কটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো তো আমি আশা করব। আর যদি না বুঝতে পারো আবার প্রথম থেকে দেখো, এবং আমার আরও একটি ভিডিও রয়েছে আমার চ্যানেলে, গিয়ে তোমরা সেই ভিডিওটি দেখে নাও। এই চ্যাপ্টারের আগের যে অঙ্কটা এবং যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো ভালো করে বুঝে নাও, তারপরে অঙ্কগুলো দেখো, দেখবে খুব সহজ লাগবে। তো এখন আমি তো এখানেই আমি আমার বক্তব্য শেষ করছি, এবং এই অঙ্কগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো খুব ভালো করে, তাহলে এই অঙ্কগুলো খুব ভালোভাবে তোমাদের রপ্ত হয়ে যাবে। এমনিতেও তো এই অঙ্কগুলো খুব সহজ। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। তো বন্ধুরা টাটা, বাই বাই, আবার পরে দেখা হবে।